৩৩ কিলোমিটার দীর্ঘ প্রাচীর, যাকে অনেকেই গ্রেট ওয়াল অব ইন্ডিয়া বলে থাকেন। দৈর্ঘ্যের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসেবেও পরিচিত। তবে এটি শুধু একটি প্রাচীর নয়, এটি নিজেই এক সম্পূর্ণ সুরক্ষিত দুর্গ নগরী। এখানেই জন্মগ্রহণ করেছিলেন মেওয়ারের বীর যোদ্ধা মহারানা প্রতাপ। ভাবুন তো, কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এত বিশাল প্রাচীর কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল। লোককথায় আছে, নির্মাণের সময় বারবার দেয়াল ভেঙে পড়ছিল। তখন এক সাধু আত্মবলিদান দেন এবং তারপর থেকেই নাকি কাজ আর বাধা পায়নি। দুর্গের প্রতি প্রায় ১০০ মিটার অন্তর একটি করে গোলাকার বুরুজ তৈরি করা হয়েছিল। সৈন্যরা সেখানে দাঁড়িয়ে দূর পর্যন্ত নজর রাখতে পারত। গোল আকৃতির কারণে শত্রুর গোলাবারুদের আঘাতও তুলনামূলক কম লাগত। প্রাচীরটি সাপের মতো আঁকাবাঁকা করে বানানো হয়েছিল, যাতে দূর থেকে সহজে লক্ষ্যভেদ করা না যায়। সবচেয়ে চমকপ্রদ ছিল জল সংরক্ষণের ব্যবস্থা। পাহাড়ের ঢাল বেয়ে বর্ষার পানি বিশেষ নালার মাধ্যমে সরাসরি জলাধারে জমা হতো। এত পানি মজুদ রাখা হতো যে ৬ থেকে ৮ মাস অবরোধ চললেও মানুষ, পশু ও ফসলের জন্য পানির অভাব হতো না। প্রধান ফটকে লোহার কাঁটা বসানো ছিল, যাতে হাতির আক্রমণেও দরজা ভাঙা কঠিন হয়। দুর্গের ভেতরে ছিল ৩০০টিরও বেশি মন্দির, অর্থাৎ এটি ছিল দীর্ঘদিন নিরাপদে বসবাসের উপযোগী এক সম্পূর্ণ নগরী। এই অসাধারণ পরিকল্পনা ও নির্মাণ কৌশলের কারণেই কুম্ভলগড়কে ইতিহাসে অজেয় দুর্গ বলা হয়। যদিও কিছু ইতিহাসবিদের মতে একবার মুঘলরা সরাসরি আক্রমণে নয়, বরং দীর্ঘ অবরোধের মাধ্যমে দুর্গটি দখল করেছিল। কয়েকশো বছর আগে এমন স্থাপত্য ও প্রতিরক্ষা কৌশল সত্যি বিস্ময়কর। ইতিহাসের এই অসাধারণ কাহিনী আমাদের গর্বিত করে তোলে। এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি রিয়ান, দেখা হবে পরের ভিডিওতে।